প্রায় দেশি সরপুঁটি ফেরাতে সরকারি উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলায়। গ্রাম বাংলার খাল বিল ও পুকুরডোবা থেকে হারিয়ে গিয়েছে বহু প্রজাতির দেশি মাছ। সেই সব মাছ যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু, কিন্তু বর্তমানে বিলুপ্ত হওয়ায় বাজারে সামান্য পরিমাণ উঠলেও চড়া দামে বিকোচ্ছে। ফলে সেই মাছ ফিরিয়ে আনতে আবার সরকারি উদ্যোগ নেওয়া হলো। সেরকমই একটি মাছ সরপুঁটি। একসময় গ্রাম বাংলার পুকুরডোবা খাল বিলে দেখা গেলেও এখন বিলুপ্ত প্রায়। তাই পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সিএডিসির প্রজেক্টে এই সরপুঁটির চাষ নতুনভাবে তৈরি হয়েছে। এ বিষয়ে ডেপুটি ডাইরেক্টর জানান, ধরুন আমরা বেশ কিছু মাছ নিয়ে, যেগুলো বিলুপ্ত প্রায় মাছ নিয়ে এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি। তার মধ্যে একটা হলো সরপুঁটি, সেটা সরল পুঁটি বলে। আগে গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে পাওয়া যেত, যেগুলো সাইজে বড় হলে 200, 250, 300 গ্রাম অবধি হয়। এখন বর্তমানে যে জাভা পুঁটি যেটা পাওয়া যাচ্ছে, জাপানি পুঁটি যেটা বলে, সে পুঁটি নয়, কিন্তু এইটা সরপুঁটি আলাদা। ফ্যাট কম, সুস্বাদু এবং প্রোটিনের শতাংশও বেশি। কিন্তু এত গুণাগুণ সত্ত্বেও ক্রমশই যেন বিলুপ্তির পথে সরপুঁটি মাছ, আর তাতেই চড়চড়িয়ে বাড়ছে দাম। তাও আবার সময় মতো পাওয়া মুশকিল। এবারে তাই মুশকিল আসান করতে তৎপর হয়েছে সিএডিসি। গ্রাম বাংলার এই সুদাসু মাছটিকে ফিরিয়ে আনতে আবারও প্রজননে জোর দেওয়া হয়েছে। সরপুঁটি মাছ শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে পূর্ব মেদিনীপুর জেলায়, আর যা কিনা পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম। সরপুঁটি মাছ মূলত গ্রাম বাংলার পুকুর ঘাটে সহজেই বেড়ে ওঠে। মিষ্টি জলে রুই, কাতলা, মৃগেল মাছের সহ এই মাছ চাষ করা যায়, আর সেই মাছ এখন জলাশয়ে পাওয়া যাচ্ছে না। আর সেই মাছ ফেরাতেই উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক প্রজেক্ট সিএডিসি। এটা একটু পেটটা চওড়া হয়, সরপুঁটি একটু স্টিম টাইপের, চওড়া তো কম, চওড়া কম হয়। আর জাপানি পুঁটি ফ্যাট কন্টেন্ট কম, কিন্তু সরপুঁটি ফ্যাট কন্টেন্ট বেশি। যেহেতু ফ্যাট কন্টেন্ট বেশি, সেই জন্য সরপুঁটির টেস্টটাও ভালো এবং বাজারে দাম অনেক বেশি। এমনি জাপানি পুঁটি বা জাভা পুঁটিটা বাজারে যদি 100 টাকা কেজি বিক্রি হয়, তাহলে সরপুঁটির সঙ্গে 200, 250 টাকা, 300 টাকা অবধি কেজি বিক্রি হয়। তাই সেই মাছটাকে এ বিষয়ে সিএডিসির তমলুক প্রকল্পের আধিকারিক উত্তম কুমার লাহা জানিয়েছেন, গ্রাম বাংলার পুকুরে, ডোবা, খালবিলে সহজেই বেড়ে ওঠা সরপুঁটি মাছ একটু একটু করে বিলুপ্তের পথে যাচ্ছে। আবার এই মাছটিকে পুনরায় বাজারজাত করতে পরীক্ষামূলকভাবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগ সফল হলে আগামী দিনে চাহিদা মতো সরপুঁটি মাছ চাষ করা সম্ভব, কারণ এই মাছের বাজারের দাম রয়েছে এবং গুণাগুণের পরিমাণও বেশি। ফলে পূর্ব মেদিনীপুর জেলায় পরীক্ষামূলকভাবে দেশীয় সরপুঁটি মাছের পুনরায় চাষ শুরু হয়েছে, আর সেই চাষ অনেকটাই সফল বলে জানা যায় আধিকারিকদের কথায়। আগামী দিনে এই দেশীয় সরপুঁটি মাছ আবারও বাজারে পাওয়া যাবে বলে অনুমান করছেন আধিকারিকেরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিংয়ের রিপোর্ট।